আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই দুই রাকাত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে 7 বার পাঠ করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন? এই আমলটা আমাদেরকে 2 রাকাত সালাতুল হাজতের নামাজের মাধ্যমে করে নিতে হবে। ধরে নিন আমি অজু করে এসে 2 রাকাত সালাতুল হাজতের নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গিয়েছি, আল্লাহু আকবার। এখন সর্বপ্রথম আমি সানা পাঠ করব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গৈরুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা পাঠ করব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহ সর্বপ্রথম 7 বার পাঠ করতে হবে। সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করা হয়ে গেলে এর সঙ্গে আমরা অন্য যে কোনো একটি সূরা একবার পড়ে নেব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে রুকু সিজদা করে আমরা প্রথম রাকাত নামাজ শেষ করব। দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা আবার সূরাতুল ফাতিহা পড়া শুরু করব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরাতুল ফাতিহা প্রথম রাকাতের মতো বিসমিল্লাহ সহ 7 বার পাঠ করতে হবে। এরপরে অন্য যে কোনো একটি সূরা একবার পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খলাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে রুকু সিজদার মাধ্যমে আমরা 2 রাকাতের বৈঠকে বসে যাব। বৈঠকে বসে তাশাহুদ, আত-তাহিয়াতু, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন দোয়ায়ে মাসুরা শেষ হয়ে যাবে, এরপরে ডানে বামে সালাম ফিরিয়ে আমাদেরকে 2 রাকাত নামাজ শেষ করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করা শেষ হয়ে গেলে এরপরে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে কোনো ইস্তিগফার 3 বার পাঠ করলে চলবে। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্না জড়িত কণ্ঠে কিছু সময় দোয়া করতে হবে। এখন আপনাদেরকে বলে দিব 2 রাকাত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করলে কি হয়।